আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই বহুদিনের অপেক্ষা আজকে শেষ হলো। আজকে যে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, এখন একটু পরে আমরা রওনা দেব। এখন বাজে 4:30। আমরা 5টার মধ্যে ইনশাআল্লাহ রওনা হয়ে যাব। 6টায় ট্রেন ধূমকেতু এক্সপ্রেস। আমরা ঈশ্বরদী বাইপাসে নামবো ইনশাআল্লাহ। তো আমাদের ঈশ্বরদী জার্নি আজ থেকে শুরু হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে ইনশাআল্লাহ পৌঁছায় যেতে পারি। এই যে আলহামদুলিল্লাহ আমরা কমলাপুর স্টেশনে চলে আসছে, প্লাস ট্রেনও চলে আসছে। না ট্রেনও চলে আসছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দেবো ইনশাল্লাহ ঈশ্বরদী হয়ে, কুষ্টিয়া হয়ে, ঈশ্বরদী বাইপাসে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে ট্রেন দাঁড়ায় আছে, ট্রেন আছে 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আপু, তুমি কি রেডি হ্যাঁ আমাদের ঈশ্বরদী যাওয়ার জন্য? খুব ভালো লাগছে, এনজয় মানে বেড়ানোর জন্য, কোনো কাজে বেড়ানোর উদ্দেশ্যে পাশাপাশি অন্য অন্য ট্রেনগুলো চলে আসছে, এই ইঞ্জিনটাই এখানে লাগে না, ওই না, ইঞ্জিন লাগাই ফেলছে, ইঞ্জিন চেঞ্জ করে ফেলছে। ইঞ্জিন লাগাইছে। তো আমরা আমাদের বগি একদম রাইট টাইম, আমাদের ইয়ং বগি। তো এখন আমরা উঠে যাব। এই যে আমাদের ট্রেন। এই ধূমকেতু ট্রেন কাটার এটাই উদ্দেশ্য যে এটাতে কোনো লেট থাকে না, বেশিরভাগ ম্যাক্সিমাম ঝামেলা না হয়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যায়, স্টপেজ কম, মানে খুব সব দিক দিয়ে খুব ভালো, খুব সুন্দর। তো আপু, কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ সাকসেস। এখন আল্লাহর রহমতে ভালো মতো পৌঁছাতে পারলে সামনে বড় ভাই, আম্মু সবাই যাচ্ছি আমরা একই সাথে। বড় ভাই যাচ্ছে দীর্ঘ 5 বছর পরে। তো বিভিন্ন ঝামেলা, বিভিন্ন চাকরি বাকরি প্রেশারের কারণে যেতে পারেনি, যেহেতু ব্যাংকে জব করে, এই জন্য ছুটি ছিল না। তো এই জন্য দীর্ঘ 5 বছরে এই যে এখন যাচ্ছে আমাদের সাথে। তো আপনারা দোয়া করবেন আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে ট্রেন আপু আমাদের, আমরা ইয়মগিতে উঠবো, আরও সামনে যেত। তো আমরা বগিতে উঠছি, চলুন। এই যে আমরা সবাই ট্রেনে উঠে পড়ছে, 5:30 বাজে। আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। এখন কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে যাবে, 6টা বাজে। তো ঠিক আছে, তাহলে একবার আমাদের ঈশ্বরদী যাই, দেখা হচ্ছে। না, এর ভিতরে বছরে আমরা সুযোগ পাই দেখানো স্টেশন, তারপরে দেখাবো নতুন যে যমুনা শুরু হয়েছে তার উপর দিয়ে আমরা যাবো। এই যে নতুন স্টেশনের সামনে আমরা দাঁড়ায় আছি, সিগন্যাল পাইনি মনে হয়। সিগন্যালের অপেক্ষায় আমরা আটকে আছি। ইব্রাহিম আবাদ মনে হয়, হ্যাঁ, ইব্রাহিম আবাদ স্টেশনে আমরা দাঁড়ায় আছেন। ওটা কি অনেক উপরে দাঁড়ায় আছে। সোলার চার্জার না, নেটওয়ার্কের টাওয়ার। তো দেখি কতক্ষণ। আজকে প্রায় জায়গায় জায়গায় থামছে ধূমকেতু ট্রেন। আজকে খুব খারাপ অবস্থা, আজকে জায়গায় জায়গায় থামছে, ডাবল ক্রসিং হচ্ছে, খুব ঝামেলা আজকে। তো ওই যে অপেক্ষায় কখন ক্রসিং শেষ হয়।
এটা নতুন স্টেশন বেগুনাঘাট। রেল ব্রডগেজ খুব সুন্দর হয়েছে, মানে এত এই পাশেও দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা লাইন, অনেক সুন্দর। ট্রেন আসছে কোথা থেকে? এখানে ক্রসিং হয়েছে। এটা কিসে? লেখা আছে দেখো। এই ট্রেনের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করলাম। এটার জন্যই দেরি করছি। নামই তো লেখা দেখা যাচ্ছে। এটা মনে হয় রাজশাহী থেকে আসছে। নামই তো নাই, তাহলে আন্দোলন লেখা। এখানে ঢাকা টু রাজশাহী এটা লেখা। রাজশাহী যে কোনো একটা। এটা মনে হয় ও সেই এটা আছে সিল সিটি। হিলস। সিল সিটি, সিল সিটি এটা রাজশাহী থেকে আসে। এটা আবার ঢাকা থেকে আবার 2:40 যদিও লেখা আছে সিল সিটি, এটা হচ্ছে পদ্মা, বুঝছো? এটা 10 টাকা গোটাই ছাড়বে। এটার জন্য এত বড় অপেক্ষা।